আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। সিলেটে বৃষ্টি শুরু হতে না হতে আমার মেয়ে বলে যে খিচুড়ি রান্না করা, পাতলা খিচুড়ি। এখন এই যে চাল ডাল একসাথে করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটার সাথে কাঁচা মরিচও বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো ফ্রোজেন করে রাখা, আর দিয়ে দিলাম 2টা আলু কেটে। এখন দিয়ে দিলাম পেঁয়াজের ডাটিগুলা যেটু ছিল কাটাগুলোর কি বলে আমি আসলে ভালো নাম জানা নাই। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিব। গরম মশলা একটু দিয়ে দিলাম, দারচিনি 2 টুকরা আর তেজপাতা 2টা। এখন এই তো চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম, কাঁচা তেল একবারে বসিয়ে দিয়েছি। এই পাতলা খিচুড়িটা বৃষ্টির দিনে ভর্তা, ডিম ভাজি যেটাই কিংবা মাংসের তরকারি আগের অনেক সময় ঝোল টোল থাকলে ওগুলো দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে এই খিচুড়িটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। একবারে বসিয়ে দেওয়া পাতলা খিচুড়ি, অবশ্য বেশি পাতলাও হবে না, একটু নরম খিচুড়ি আর কি। এই তো আমার খিচুড়ি চুলা হইতেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। নেড়ে চেড়ে দিব একটু পরপর। এই খিচুড়িটা একদমই সোজা, একদম সহজ। যা যা থাকে সবজি আপনার হাতের কাছে সব কিছু দিয়ে, পানি দিয়ে, হলুদ মরিচের গুঁড়া সব কিছু, আদা রসুন বাটা দিয়ে একবারে বসিয়ে দিলে খিচুড়িটা খেতে অসাধারণ হয়। এখন 1 টুকরা আমের আচার দিয়ে দিলাম, এটা আমার হাতের বানানো। আচারটা দিলে আচারের সাথে একটু টক ঝাল মিষ্টি আছে, টেস্টটা আর একটু ভালো আসে। চুলা কমিয়ে রেখে দিলাম নরম হওয়া পর্যন্ত। একদম আমার খিচুড়ি রেডি। সবাই ভালো থাকবেন। এরপর যে খিচুড়িটা আমার হয়ে গেছে ফাইনালি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, যাতে করে অন্যরা দেখতে পায়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পান।